দেখো, তোমাদের আজকে সকালেই আমি বলছিলাম তো যে টেনশন হচ্ছে, ভয় লাগছে। আমি অ্যাকচুয়ালি কী বলতো, আমার জীবনে না কোনো কিছু সুষ্ঠুভাবে হয় না, কোনো কিছু হয়নি আজ অবধি সুষ্ঠুভাবে। তো এখন যাচ্ছি নৈহাটি হসপিটালে। এই মতন বড় মামি ফোন করলো, দাদুর শরীর খুব খারাপ করেছে, তার জন্য হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। এই 10 মিনিট হলো ফোনটা এসছে। এখন আমি রেডি হচ্ছি, মা আর আমি বেরোবো, হসপিটালে যাবো। তাই না কেমন আছে, তার মধ্যে যে রোববার হসপিটালে ডাক্তারও সেভাবে নেই, ইমার্জেন্সিতে দেখানো হয়েছে, ইমার্জেন্সিটা কোনো রকম দেখে জানো। তো যাওয়া যাক, সেরকম হলে নার্সিংহোম অ্যাডমিট করতে হবে, কিছু করার নেই। তো এই মতনই খবরটা আসলো, মামি এই মতনই ফোন করলো যে তাদের হঠাৎ করে শরীর খারাপ করেছে, বোঝা যাচ্ছে না, প্রেশার সুগার আছে, সুগার ফল্ট করেছে কি না, ঘেমেছে একাকার হয়ে যাচ্ছিলো, শরীর অস্থির করছিলো, তো নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। আর আজকে এমনি দিন রোববার। আমি বললাম না, আমার জীবনে না মানে কিচ্ছু সুষ্ঠু মতন হয় না। আমি এইটুকু ভালো থাকলে না আমার টেনশন শুরু হয়ে যায় যে আমি কেন ভালো আছি, কারণ আমি ভালো থাকতেই পারি না, আমার জীবনে ভালো কিছু ঘটেই না। আমি সবসময় হাসি এখানে এসে, ঠিক কথা, কিন্তু আমার জীবনে কী চলতে থাকে উতাল পাতাল সেটা আমি জানি। তো চলো যাই, এখন বেরোবো নৈহাটি হসপিটালে, এটা আপাতত করে নিয়েছি। তোমার সাথে এইটুকুনি আপডেট দিয়ে বেরোলাম, বাকি আর কখন কী আপডেট দেবো আমি জানি না, হসপিটাল থেকে কখন বাড়ি আসবো আমি তাও জানি না, দাদু কেমন আছে আমি তাও বুঝতে পারছি না। 4টে দিয়ে দেখতে দেয়, এখন 4:25 বাজে। আমি জানি না 6:30 5:30 6টার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো না, যদি পৌঁছে যেতে পারি তাহলে দেখতে পাবো না, ঢুকতেও দেবে না। ছোটো মামা ওখানে দাঁড়ানো আছে। তো চলো যাওয়া যাক। না, আমার জীবনে কিছু ভালো হতে পারে না গো, ভালোটাকে অনেক ঝড়ঝাপটা। আমি আগে বলেছিলাম তোমাদেরকে আজকেই যে আমার টেনশন হচ্ছে ভীষণ, কেন জানি না, সব কিছু এত সুষ্ঠু কীভাবে হতে পারে আমার জীবনে, তাও আবার হতে পারে না। যাই হোক, চলো যাই, দেখি দাদু কেমন আছে, বুঝতে পারছি না। টাটা।